উজি বাবারে গায়ে কি ঠেকে দিছি বে? এ খান কি তোর পায়ে কি ঠেকালি? খান কি তো মাদুলির মতো কি পায়ে ঠেকালি লো? পাল্টে কিছু কিছু ঠেকাইনি। ও মা গো, আমার কি সর্বনাশ করে দিল রে। হ্যালো খান কি মাদুলিটা আমার গায়ে ঠেকালি কেন তো? মাদুলি ঠেকালাম, তোমার গায়ে মশা বসেছিল, আমি মারছিলাম। আব্বা ও আব্বা, তোর বাবা কেন ডাকছিস করে? তো বাপ ভাতারিকে 3 তাল লাগ দেবো, সকাল হোক দাঁড়া। কই গো আব্বা? আব্বা ও আব্বা, ঘুমিয়ে গেছে, কোথা থেকে ডাকছো তোরা তুমি? তোকে তালাক দেবো না খান কি গুদমারানি। খান কি মাগি আমার গায়ে মাদুলি ঠেকানো? আব্বা গো ও আব্বা। এই শালা খান কি ছেলে আধেক রাতে মানুষকে এমন চেঁচিয়ে ওঠে না, পিলি চুমকি দেয়। কই গো আব্বা? দেখ কি হলো ভাই শালো? তাড়াতাড়ি এই ঘরে এসো বাপ, মাদুলি ঠেকে দিস, আমি আর বাঁচবো না বাপ। ই শালা কই গো বড়া, তাড়াতাড়ি এসো নাকি? দেখি ভাই শালা। গায়ে মশা বসেছিল না, তো মাদুলি ঠেকা নিল। মানুষের উপকার করা দোষ মনে হয়েছে। আব্বা, আবার বাবাকে ডাকছো কেন তুমি? তোকে তালাক দেবো খান কি। কি ভাই শালো? আব্বা গো, আমি আর বাঁচবো না আব্বা। আব্বা কি ভাই কি হয়েছে কি তোর? আব্বা গো আব্বা, এই খান কি মাগি আমার পায়ে ওষুধ ঠেকিয়ে দিল, আমি আর মনে হয় বাঁচবো না আব্বা। আব্বা আমি আর তোমার ছোট বৌমায়ের কাছে শুতে পাবো না আব্বা গো। আব্বা আবার খান কি মাগি আমাকে ওষুধ করে কি করতে গিয়ে কি করে দিল আব্বা রে। আব্বা তুমি এত মিথ্যে কথা বলছো কেন? তোমার পায়ে মশা বসেছিল, আমি তো মশাটাই মারলাম। এলো মাঙ্গে মারানি ছকা বকা মাগি, তুই মশা মারলি না, আমার পায়ে মাদুলি ঠেকা দিল খান কি। কি মাদুলি বে? বাল শুনছো তখন থেকে কানে বাড়া শুনছো নাকি? কি হয়েছে বুঝতে পারছো না? শালাকে মারবো, কি হয়েছে কি বে? মাদুলি ঠেকাইলো হে আমার গায়ে, মাথাটা চিনচিন করছে দিয়ে। কই মাদুলিটা কই? মাদুলিটা কইলো এই খান কি মাদুলিটা কই? কেমন কথা দেখতে গেলি, মাদুলি কথা পাবো আমি? আব্বা ওই দেখো, আর পায়ে তলায় মাদুলিটা লুকিয়ে লিছে। মাদুলিটা বাই কর, পায়ে তলা থেকে মাদুলিটা বাই কর। হ্যাঁ গো বৌমা, এইসব কি হচ্ছে কি গো? কিছু নয় গো আব্বা, ও এরকমই করছে। এরকম করছে? তুই সর লোকান থেকে, তুই সর। এটা কি লয় খান কি? এটা কি? এটা মাদুলি লয়? এটা তোর মায়ের ভিসিয়ার নাকি বে? থানা আব্বা, এটা তোর মায়ের ভিচার বে। আব্বা এবার কি ফয়সালা করবি কর, আমাকে খেপা করে দিতে চাইছে, বুঝতে পারছিস তো? তাই না বটে তো বৌমা, এগুলা কি হচ্ছে কি গো বৌমা? এলে খান কি চানাল মাগি, বললো কেন আমার গায়ে মাদুলিটা ঠেকাছিলি বল? মাদুলিটা কুড়ু তাই কুড়ু তো ফটকে। আমি কুড়বো না বাড়া, তুমি কুড়ু। আমার গায়ে ঠেকাই দিয়ে তাহলে বুঝতে পারছো না মাদুলিটা যাও কোনো গোলমাল আছে, তুমি কুড়াও। হ্যাঁ গো বৌমা, মাদুলিটা কিসের গো? কিসের জন্য গায়ে থাকাছিল? এমনি ঠেকাছিলাম যাতে তোর গায়ে মশা না লাগে, সেই জন্য। তোরা সবাই ভুল বুঝছো। আরে মাগি মিথ্যা কথা বলবি না, জাঙ্গিয়া খুলে দেবো কোনি তোর আমি। এ চুপ ভাই শালা। তা গান মারাকে জিজ্ঞেস করো হে কেন মাদুলিটা গায়ে ঠেকাইছিল, আমাকে গাল দিছো আবার। এই এত রাতে রাত কি তুমি কে কইছো কি করে? তুমি আই বড় ভাতারি শাশুড়ি, তুমি হইছে লষ্ট করে খাজা। কি হইলো কি রে? মানে ছোড়া তো রাতে চিল্লাচিল্লি করছিস কেন? কি হইলো? আমি তো শুধাই গেলাম। আরে নারকেল বেগম, এসব মাদুলি ফাদুলি এসব ঘরে কি ব্যাপার কি রে? হ্যাঁ মাদুলি? কিসের মাদুলি? উল্লু বাবালো, মনে হচ্ছে ভাজা মাছটা উল্টি খেতে জানে না লো। এসব মাদুলি কে নিয়ে এলো ঘরে? আমি কি জানি মাদুলি কে নিয়ে এলো? এখনো সময় আছে, ভালোভাবে বল এই মাদুলিটা কেন এনেছিস আর কেন আমার গায়ে ঠেকাছিলি? না তোর কপালে কিন্তু অসম্ভব দুঃখ কষ্ট আছে। কেন ঠেকাছিলি লো মাদুলিটা? এ পাতা কুকুর বেটা, কাটা কুকুর বেটা, তুই ঢেমির কাছ থেকে তোকে আলাদা করে দেবো বলি তোর গায়ে মাদুলি ঠেকাইছিল রে। নারকেল বেগম, এসব কিসের জন্য করছো তুমি? আব্বা ওকে আর বুঝাই না, ওকে বড় মেরে বাড়ি থেকে খেয়ে দিবে ফাটাটাকে। হ্যাঁ হ্যাঁ খেয়ে দিবে লাই। আমাকে এই বাড়ি থেকে খেদাইলে তুকে, আর এই তোর এই টাকলা চোদা বুড়ো বাপকে জেলে ভরে পাঠাবো দেখবি আমি। আব্বা কত বড় সাহস দেখিছে তাইলে? সাহসের এখন কি দেখেছিস কি? এ তো সবে শুরু। মাং মারানি কেনা পিষি দেবো কোনি, এক পিষা করে তুকেও পিষে দেবো উলাটা চাকাই ফেললে। হ্যালো শাশুড়ি, তা তোর বিটা আমাকে মাদুলি ঠেকাবে কেন লো গায়ে? আমি লো এ কাটা কুকুর বেটা, আমি লো। তা তোমার বিটা আমাকে মাদুলি ঠেকাবে কেন, আমাকে ওষুধ করবে কেন? ও লড়কি চাপা, ও গাড়ি চাপা, তুই বোথাইকে বিয়ে করবি কেন রে? হ্যালো খান কি কেন বিয়ে করেছি তুই বুঝিস না? তোকে কবার বলবো একটা কথা? তুই কি ভেবেছিস আমার ওই ছোট বউয়ের কাছ থেকে আমাকে আলাদা করে দিবে? তা কোনোদিনও পারবি না লো, তা কোনোদিনও পারবি না। ওর জীবনের সাথে আমার জীবন রসা দড়ি দিয়ে টাইট করে বেঁধে দিয়েছিল, কোনো বাপকা বেটা না যে খুলে দেবে লো। বাপের উপরে বাপ আছে জামাই। কে? কোন শালা? সময় হলে জানতে পারবি কোন শালা। তাইলে তো নাং ফাং হবে তাইলে। হ্যাঁ ফাটা কুকুর বেটা, আমার বিটির নাম নাই। তা গান মাইতে বলবে কেন বাপের উপরে বাপ আছে? কোন শালা বাপ আছে? আমার বাপ তো পেছনে দাঁড়ি। এ ফটকে, রাত কীর্তন করি না, সকালে আর ফয়সালা হবে তো কোনো ঘরে যা। শোনা বা, সকাল হলে আমি কিন্তু চা না খেয়ে ওই বাড়ি চলে যাবো। আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। এরা যা যোগ জাদু ওষুধ পালা আমাকে ঠুকতে লেগেছে, আমি আর বেশি দিন বাঁচবো না এদের কাছে থাকলে। আমি ওই বাড়ি চলে যাবো আব্বা, তুমি আমাকে যেন আর কোনো রকম জোর জুলুম করে এই মাগের কাছে আমাকে শুতে বলবে না। সে সকাল হোক তো। দৌড় বাড়া, সকাল আর বিকালকে তুমি বলে দাও আমি কাল থেকে আর এই বাড়ি আসবো না। বেশ বে, তখন ওই ঘরে যা না, মাথাটা গরম করিস না, আমাকে ঠান্ডা মাথায় ভাবি দে, তখন ওই ঘরে শুয়ে যা। মাং মারানি মাগিরা এখন বলে পাইছি না, দেখুন কলে মারার চেষ্টা করছে আমাকে।
যা যা যা, কোনো ঘরে শোয়া যা। যাচ্ছি, যাবার আগে একটা কথা, আমি আর এই বাড়িতে থাকবো না, থাকবো না, থাকবো না। হারে নারকেল বেগম, সে ছোট ছেলে একটা ভুল না হলে করেই ফেলেছে, তা বলে তোরা তলায় তলায় এরকম করবি? ছোট ছেলে নয়, তোমার ছেলেটা চুলে বালে পেকে গিয়েছে। তুই কম পাকিস নি, তুই অনেক পেকেছিস। আমি সতীনের উপরে ভাত খেতে দেবো না আমার বিটিকে, আমি ওকে যেমন করে ওকে এই বাড়ি থেকে খেদাবো, তবে রেহাই দেবো। তোমার আজে বাজে কথা বলিস না, বুঝলি নারকেল বেগম? তুই ওই মেয়েটাকে খেদাইতে গিয়ে লাস্ট পর্যন্ত দেখি আবার আমার ছেলেটা সুসাইড করে ফেলে না। তুমি তো বাপ, তুমি তো বুঝিয়ে বলতে পারো যে একটা বউ আছে, আবার তুমি করলি কেন, তুমি তো এরকম বলতে পারো। তা তুমি সেই কথাটাও তো ছেলেটাকে বলো না। ছেলেটা যা করে সব তুমি মেনে নাও। ছোটবেলায় ওর মা মরে গিয়েছিল, ওর মাকে আমি কথা দিলাম যে তোমার ছেলেকে আমি কোনোদিনও দূরাই বাসবো না, যতদিনও বেঁচে থাকবে ততদিন ওকে ভালোবাসা দিয়ে আমার কাছেই রেখে দেবো। তাই আমি ওকে কিছু বলতে পারি না। তা হইলেও একটু শাসন করা দরকার ছিল, অত বাবলা বৈধ 12 বৈধ হবে তা আমিও জানতে পারিনি কো। ওইসব কথা এখন বাদ দাও, ওকে তাহলে ঘর বাড়ি করে দিয়েছি, ও ওইখানেই থাকবে, বুঝতে পেরেছি? আসল ঝামেলা পাকিও না, আমার আর ভালো লাগছে না তোমাদের ঝামেলা সামলাইতে সামলাইতে। আমি কোন দিন হার্ট অ্যাটাক করে মরে যাবো বাড়া। তুমি সওগা গিয়ে যাও। ভালো কথা বললি সওগালায়। সওগা চলো, রাত হয়েছে, সওগা। নারকেল বেগম, অশান্তি ঝগড়া ভালো জিনিস লয়, সুস্থ জানকে ব্যস্ত করে তুলে, খবরদার এরকম করিস না। বেশ ঠিক আছে, যাও, ওইসব করবো না, তুমি সওগা গিয়ে চলো, আমি গেছি। তাড়াতাড়ি আয় ঘরে। হ্যালো, হে আজল চুদি, কি মাদুরিটা ওর পায়ে সব ধরে ঠেকাবি, তা বাড়ি শুধিল জানাজানি হলো কি করিল? বল, আমি একবার ঠিকই ছিল, ও চেতন হয়ে গিয়েছে। ভাতারের কাছে শুভা, তা কাজটা সব দিলে করতে হবে না তোমাকে? কত শব্দ করবো, কতক্ষণ ঘুমিয়েছিল? 1 ঘন্টা থেকে। তারপর আমি জেগে তারপর আর পায়ে মাদুলিটা টাকাইতে গিয়ে দেখি ও চেতন হয়ে গেল। আমার বিটি হয়ে তুই একটা কাজ করতে পারছিস না লো, হ্যাঁ? আমার ভাতারের কাছে শুভবে। তা আমার কি দোষ? ভালো হয়েছে তুই একটু করে দা। তোকে আমি কি বলেছিলাম লো, যে সাবধানে কাজটা করবি? সাবধানেই করছিলাম আমি। আজল মারানি মাগি, মাদুরিটা আমার কাছে থাকলো, আমি ব্যবস্থা করবো। বেশ ঠিক আছে, তোকে দিত। চুপ করে শোনো, এখন চুপ করে শো, সকাল হোক তারপর আমি ব্যবস্থা করছি। বেশ ঠিক আছে, তুই মাদুলিটা নিয়ে যা। এই তাকালো, চুপচাপ শুয়ে পড়, ঠিক আছে? এবার যা করার আমি করবো। বেশ যা, তুই যা, শুকা যা। মা, ছবি না মা। বাপ চাচু গো, তুই তো সবই দেখছিস, তোর মায়ের সাথে কত অত্যাচার হয়েছে, তোর বাপ কত অত্যাচার করছে, তাহলে তুই বড় হয়ে কি করবি বাপ? কেটে দেবো বাপকে, মারা কেটে দেবো, দেখবি আমি কেটে ফেলে দেবো, দেখবি। কাটতে হবে না বাপ, ও একদিন ঠিকই বুঝবে। আব্বা ছাড়া